আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের কাজকর্ম কেমন আগাচ্ছে? মোটামুটি আল্লাহর রহমতে। সবাই কাজ করছেন? আপনাদের কাজ জমা দেওয়া ছিল, চারজনে শুধু কাজ জমা দিছেন। এখানে লেখো যে সবাই কথা বলেন। হ্যালো। হ্যাঁ, সৌরভ ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কাজ জমা দিয়েছেন? জি আমি আজকে সকালবেলা কাজটা সাবমিট করছি। ও আচ্ছা। ইফাত, মাসুম, রাকিব, সৌরভ। আমরা ভাই চাচ্ছি একটু নেট নাই তো সেই কারণে কাজটা জমা দেওয়া হয়নি। এই আগামী দিনেই জমা দিয়ে দেবো ইনশাল্লাহ সকাল পর্যন্ত। ভাই আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের এই রেগুলার কাজ যদি না করি তাহলে দেখা যাবে যে এটাই প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। আজকের কাজটা আগামীকাল, আগামীকালকের কাজটা তারপরের দিন, এইভাবে আস্তে ভাই আস্তে। জাম দিয়ে করছি। ওকে, আমরা আর 2 মিনিট ওয়েট করি, 2 মিনিট পরে সরাসরি ক্লাসে চলে যাব। আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো সেটা একটু দেখে নিই, ঠিক আছে? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আজকে হচ্ছে আমরা মেনু করা শিখবো, তারপর হচ্ছে সাব মেনু, হেডার ফুটার এবং হচ্ছে পেজ, পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলা। ওকে, জি ভাই। এই ক্লাসটা একটু এতটুকু ক্লাস ছোট, এটা একটু লং করে নিয়ে যাবে। আমি আজকে সিংহের সাথে কথাবার্তা বলে সব করে নিয়েছি। বন্ধু তুমি সেখানে থাকো, অন্তত আমাকে ওই ক্লাসটা আমাদের করার ব্যবস্থা করে দিতে হবে। গুগল মিটে স্লো কাজ করছে না, ক্লাসটা ভালো হচ্ছে না আমার জমের চাইতে। স্ক্রিন দেখা যাচ্ছে। 5 বেজে গেছে, দেখো কি করবো। আচ্ছা আমরা আজকে ক্লাসটা শুরু করি। ওকে, জি ভাইয়া শুরু করেন। ক্লিক করো, ক্লিক করো। চলছে। তো আমরা প্রথমে আজকে দেখবো হচ্ছে মেনুটা কি, মেনু কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে সরাসরি ঢুকি তাহলে হচ্ছে আমরা পাবো
এই যে আমরা এখানে হোম, তারপরে কোর্স, সার্ভিস, ইভেন্ট নামে যেগুলো অপশন দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মেনু। অর্থাৎ মেনুটা থাকবে হচ্ছে হেডারে। আর এখান থেকে কোর্সের উপরে যখন আমি মাউস ওভার করছি তখন দেখেন ফ্রি কোর্স, পেইড কোর্স, এক্সাম, এগুলো আসছে। এটা হচ্ছে আপনার সাব মেনু হিসাবে দেওয়া আছে। অর্থাৎ আমাদের সাইটগুলো অনেক সময় বড় হয়, এই সকল সাইটের জন্য আমরা হচ্ছে বলা হয় সাব মেনু তৈরি করো, বা মেনুগুলো তো অবশ্যই দেখাতে হবে, নাহলে আমরা যে পোস্ট পেজ বা পোস্ট ক্রিয়েট করছি সেগুলো তো কেউ দেখতে পাবে না। তাহলে আমরা আজকে প্রথমে শুরু করি যে কিভাবে হচ্ছে মেনু তৈরি করব। আমরা ড্যাশবোর্ড থেকে হচ্ছে অ্যাপিয়ারেন্স আমরা কাস্টমাইজে গিয়েছিলাম। এবার কাস্টমাইজ থেকে আমরা হচ্ছে উইজেটের পরে অপশনটা পাচ্ছি হচ্ছে মেনুজ। তবে বিভিন্ন থিম, প্রত্যেকটা থিম যে আপনাকে একই রকম অপশন দিবে সেটা না, বিভিন্ন থিম বিভিন্ন রকম ভাবে অপশন দিবে, সেটা অবশ্যই আপনাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে যে কোথায় আছে, কিভাবে আছে সেটা। তো আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে প্রথমে থিম, তারপরে কাস্টমাইজ, তারপর হচ্ছে উইজেট, তারপর হচ্ছে মেনুতে পাচ্ছি। দেখি আমরা মেনুজের উপর ক্লিক করি। এখানে দেখেন আমাদের পেজ অপশনে দুইটা পেজ আছে, একটা হচ্ছে হোম পেজ আর একটা হচ্ছে স্যাম্পল পেজ। যদি পোস্টের মধ্যে ক্লিক করি তাহলে পোস্টে হচ্ছে দুইটা আছে, MI11 আর হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। কাস্টম লিঙ্ক কিছু নাই, ক্যাটাগরিজ হচ্ছে একটা আনক্যাটাগরিজ আর টেকনোলজি। তাহলে মেনুসটা মোটামুটি আমরা তৈরি করি মূলত পেজের নামগুলোকে, অর্থাৎ যে পেজ আছে সেই পেজের নামগুলোর জন্য আমরা হচ্ছে আমরা সামনে দেখাই, সেটাই হচ্ছে মেনু হিসাবে। যেরকম হোম পেজটা এখানে শো করছে। যদি আমরা গ্যালারি পেজে চলে যাই তাহলে গ্যালারির উপরে যখন ক্লিক করব তখন এটা গ্যালারি পেজে চলে গেল। যদি আমরা কন্টাক্ট পেজে যাই এই যে আমরা কন্টাক্ট পেজে চলে আসছি। অর্থাৎ পেজের নামগুলো আমরা উপরে শো করানোকে বলা হচ্ছে মেনু। তো আমাদের যেহেতু এখানে পেজ নাই, তাহলে আমরা হচ্ছে প্রথমত আজকে পেজ কিভাবে ক্রিয়েট করব আগে প্রথমে দেখে নিই। আচ্ছা, পেজ ক্রিয়েট করতে হয়, এই যে পেজ আছে, এই পাশে ড্যাশবোর্ড থেকে হচ্ছে পেজ থেকে অল পেজের মধ্যে কি আছে দেখি। অল পেজের মধ্যে এখানে মাত্র 4টা পেজ দেওয়া আছে। একটা হচ্ছে হোম, মানে দুইটা হোম আছে, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি আর আরেকটা হচ্ছে স্যাম্পল পেজ। আমরা মনে করেন যে আরো কিছু পেজ নিব, আমাদের ক্লায়েন্ট আমাদের বলল যে আমাদের একটা গ্যালারি পেজ দাও, একটা অ্যাবাউট আস পেজ দাও আর একটা হচ্ছে কন্টাক্ট পেজ দাও। তাহলে আমরা এই পেজটা কিভাবে ক্রিয়েট করব? পেজটা ক্রিয়েট করার জন্য এই যে পেজ অপশন থেকে অ্যাড নিউ এর উপর ক্লিক করেন। এই যে আপনার পেজ নেওয়ার একটা অপশন চলে আসছে। আপনার এখানে অ্যাড টাইটেল বলছে, অর্থাৎ আপনার পেজের নামটা দিতে বলছে যে এটা কি পেজ হবে। মনে করেন এইটার নাম হচ্ছে অ্যাবাউট আস। ওকে, এখন এই পেজটা দেখতে কেমন হবে? অনেক থিমে এই ধরনের এডিটরটা দিয়ে দেয় যে পেজটা কেমন হবে। পেজটাতে কন্টেন্ট লেআউট ডিফল্ট বলা আছে। এখন ডিফল্ট কিভাবে আছে আমরা সেটা একবার পরে দেখি। আচ্ছা, আমরা এইভাবে রেখে দিলাম। অ্যাবাউট আস পেজটা হচ্ছে
লিখলাম, টাইটেল লিখলাম, লেখার পরে এটাকে পাবলিশ করলাম। ওকে, এরপরে আমরা পেজটাকে দেখি একবার। দেখেন অ্যাবাউট আস পেজটা, অ্যাবাউট আস নাম আসছে উপরে, আর এই পাশে উইজেট আসছে একটা। আমরা যদি চাই তাহলে এই উইজেটটা হারাই দিতে পারি, আবার যদি চাই যে উইজেটটা থাকবে তাহলেও সমস্যা নাই। আমরা চাচ্ছি এখন উইজেটটা রাখবো না, এবং অ্যাবাউট আস এই যে টাইটেলটা দেখতে পাচ্ছি এই টাইটেলটাকে আমরা হাইড করে দিব। তাহলে কোথায় থেকে যাব, আমাদের আবার ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে পেজ, পেজ থেকে হচ্ছে অল পেজ, অল পেজে যাই। এই যে অ্যাবাউট আস, অ্যাবাউট আস এর উপরে এডিটে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এডিট, এডিটের উপর ক্লিক করুন। ওকে, এডিট থেকে এখন বলছে হচ্ছে এখানে কিছু অপশন আছে। কন্টেন্ট লেআউট, কন্টেন্ট লেআউট হচ্ছে ডিফল্ট দেওয়া আছে, ডিফল্ট দেওয়ার কারণে আমাদের পেজটা এরকম ডিফল্ট ভাবে বলা আছে যে এক পাশে হচ্ছে মূল কন্টেন্ট থাকবে আর এক পাশে হচ্ছে উইজেট থাকবে। তো আমরা চাচ্ছি না এই অ্যাবাউট আস পেজে উইজেটটা রাখতে, উইজেটটাকে হাইড করব। কন্টেন্ট লেআউট, এখানে হচ্ছে রাইট স্লাইড বার, অর্থাৎ আমাদের এটা দেওয়া আছে ডিফল্ট ভাবে, আর রাইট স্লাইড বারও একই জিনিস, যে দুইটাই হচ্ছে রাইট পাশে হচ্ছে একটা স্লাইড বার থাকবে। তারপর হচ্ছে লেফট সাইড বার, আমরা যদি বলি এটাকে লেফটে যাবে তাহলে লেফটে পাবেন। দেখেন আমি ক্লিক করি, ক্লিক করে আপডেট দিই, আপডেট দেওয়ার পরে এটাকে রিফ্রেশ, দেখেন এটা লেফটে চলে আসছে। এরপরে আমরা যদি বলি এটা ফুল উইথ হবে, দেখেন ফুল উইথ দিয়ে আপডেট করলাম, রিফ্রেশ দিই, দেখেন এখানে আর কোনো উইজেট নেই, যা লেখার দরকার এই আমরা এই কন্টেন্ট অপশনের মধ্যে লিখতে পারবো। ওকে, এবার স্লাইড বার, যেহেতু আমরা ফুল উইথ দিছি তাহলে স্লাইড বারের কোনো কাজ নাই, অর্থাৎ এখানে কোনো সাইড বার কাজ করবে না। আর প্যাডিং এটা এনেবলই থাকবে। এরপরে হচ্ছে আমরা যাব টাইটেলের উপরে। দেখেন যে অ্যাবাউট আস পেজ লেখাটা দেখাচ্ছে না, আমরা এটাকে হাইড করব। তাহলে এখানে ডিসপ্লে পেজ টাইটেল, এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে, এটাকে যদি আমরা ডিসেবল করে দিই তাহলে কি হয়, এই যে সব চলে গেছে। ওকে, আপনি ইচ্ছা করলে আপনার এই অ্যাবাউট আস এর পেজের উপর থেকে মেনুটাকেও হচ্ছে হাইড করে রাখতে পারেন। আচ্ছা, এখানে হাইডের অপশন নাই, এখানে বলছেন যে হেডার থাকবে কি ডিফল্ট ভাবে থাকবে, এগুলো দেওয়া আছে। মানে আপনি অ্যাবাউট আস পেজের এটা মনে করছেন যে আপনি একটু ডিফাইন ভাবে করবেন, সেটাও করতে পারেন। আচ্ছা, আমরা এদিকে আর না যাই, আমরা হচ্ছে মেন কাজে লাগি। এখন অ্যাবাউট আস পেজটাতে এখন কোনো হচ্ছে হাইড আপনার টাইটেল নাই, আবার কোনো উইজেটও নাই। আপনি ইচ্ছা করলে উইজেট দিতে পারেন, আবার হচ্ছে টাইটেলও রাখতে পারেন। তো এখান থেকে আমরা এই পেজটাকে তো আপডেট দিয়েছি, এরপর আমরা কয়েকটা পেজ ক্রিয়েট করে ফেলি। এটা বললাম হচ্ছে কন্টাক্ট পেজ, কন্টাক্ট আস, পাবলিশ দিলাম। ওকে, কেটে দিই। আমরা এখান থেকে যখন পেজের উপর অপশন আসছে, এখানে দুটো অপশন আসছে, একটা হচ্ছে অল পেজ, একটা হচ্ছে নিউ পেজ।
আমরা যদি এখানে প্লাস, উপরে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপরেও যদি ক্লিক করি তাহলে নিচে অপশন দেখতে পারবো যে পোস্ট, মিডিয়া, পেজ, টেমপ্লেট, ইউজার। আমরা যদি এখান থেকে পেজের উপরে ক্লিক করি তাহলে আপনাকে একটা নতুন একটা পেজ তৈরি করার সুযোগ দিবে। এই পেজটার নাম হচ্ছে গ্যালারি। ওকে, পাবলিশ করি। এরপরে আমরা হচ্ছে মেনুজ অপশনে যাই। মেনুজ অপশনে গিয়ে একবার রিফ্রেশ দিয়ে দিই। রিফ্রেশ দেওয়ার পরে এখন দেখেন যে আমাদের মেনুতে হচ্ছে কয়েকটা পেজ চলে আসছে। তো এখানে দেখেন যে মেনু নেম কি থাকবে, অনেক এটা হচ্ছে মেনু নেম ডিফল্ট ভাবে দেওয়াই থাকে, আবার অনেক সময় নাও থাকতে পারে। মেনু নেম দেওয়া আছে হেডারে, অর্থাৎ এটা হচ্ছে হেডার হিসাবে কাজ করবে। আপনি যদি মনে করেন যে এটাকে বলছেন যে মেন হেডার নামে কাজ করবে, তাহলে আপনি সেটা করতে পারেন। এটা হচ্ছে আমাদের মেনু নেমটা থাকবে হচ্ছে মেন হেডার। দেওয়ার পরে এখান থেকে দেখেন সব পেজ গুলান দেওয়া আছে। আমরা চাচ্ছি এই পেজ গুলানকে মেনু আকারে শো করব। তাহলে পেজ থেকে আপনি যাবেন ভিউ অল, ভিউ অলে গিয়ে আমাদের ফ্রন্ট পেজ ইভেন্ট আমরা ধরেন দিলাম হচ্ছে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, তারপরে গ্যালারি আর স্যাম্পল পেজটা দিয়ে এখান থেকে আপনি ক্লিক করুন হচ্ছে অ্যাড টু মেনু। অ্যাড টু মেনুর উপর ক্লিক করে দেখেন এবার কি হয়। এবার এটাকে হচ্ছে সেভ দিয়ে দেন, দিয়ে এই যে দেখেন চলে আসছে হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, গ্যালারি, স্যাম্পল পেজ, সব মেনুগুলো আমাদের চলে আসছে। আমরা মনে করেন যে হোমের পরে রাখবো হচ্ছে গ্যালারি, তারপরে স্যাম্পল পেজ, তারপরে অ্যাবাউট আস, তারপরে কন্টাক্ট আস। এটা কিভাবে করব? মেনুজ থেকে আপনি এটাকে ধরেন আমরা রাখতে চাইছিলাম হোমের পরে হচ্ছে গ্যালারি, গ্যালারি, তারপর হচ্ছে স্যাম্পল পেজ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। দিয়ে আমরা এটাকে সেভ করলাম। দেখেন এবার কি হয়, এখানে কিন্তু চেঞ্জ হয় নাই। আমরা যদি এটাকে রিফ্রেশ দিই দেখেন গোটাটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা হোমের পরে গ্যালারি, স্যাম্পল, তারপরে হচ্ছে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, গোটা অপশনটাই পাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেনুতে গিয়ে মেন মেনু হিসাবে কাজ করছে। আমরা যদি বলি এটাকে টপ মেনু হিসাবে কাজ করবে, তাহলে সে হচ্ছে দেখেন আমাদের টপ মেনুতে কি আছে আমরা আগে দেখে আসি। টপ মেনুতে দেওয়া আছে হচ্ছে আমাদের ফোন নাম্বার, তারপরে জিমেল অ্যাড্রেস, এটা দেওয়া আছে। যদি আমরা এটাকেই বলি যে আমাদের টপ মেনু হিসাবে কাজ করবে, টপ বার হিসাবে, তাহলে এটাকে আমরা টপ বার হিসাবেও কাজ করতে পারি। ডিসপ্লে লোকেশন, টপ বার, সেভ দেন, এবার রিফ্রেশ দেন। এই যে দেখেন উপরে চলে আসছে হোম, গ্যালারি, স্যাম্পল, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এটা হচ্ছে টপ বার হিসাবে উঠে গেছে। তো আমাদের যেহেতু একটা টপ বারে আছে, আমরা টপ বার থেকে এটাকে হচ্ছে মেন মেনুতে রেখে দিই। ওকে, তো আমরা এখন আমরা আছি হচ্ছে হোম পেজে। আমরা যদি এখান থেকে এই মেনু থেকে ধরেন আমরা বললাম যে গ্যালারিতে যাবো, যদি গ্যালারির উপরে ক্লিক করি তাহলে দেখেন গ্যালারি চলে আসছে। আমরা যদি স্যাম্পল পেজে ক্লিক করি তাহলে স্যাম্পল পেজে চলে আসছে। অ্যাবাউট আস পেজ, অ্যাবাউট আসে আসছে। আবার আমরা হোমে ফিরে যাই। এখন আপনি বলছেন যে এই গ্যালারির মধ্যে হচ্ছে আপনার তিনটা অপশন থাকবে, একটা হচ্ছে ভিডিও গ্যালারি, একটা হচ্ছে ইমেজ গ্যালারি, আর আরেকটা, আচ্ছা এই দুটাই থাকলো। তাহলে এখান থেকে হচ্ছে আপনাকে তো অবশ্যই পেজ ক্রিয়েট করতে হবে, তাই না? আচ্ছা দুই একজন কথা বলুন আমার সাথে।
জি ভাই। তো আমরা এখান থেকে বলছি হচ্ছে গ্যালারিতে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ভিডিও গ্যালারি আর একটা হচ্ছে ইমেজ গ্যালারি। পিক্সেল গ্যালারি। হ্যাঁ, তো আমরা এখান থেকে একটা পেজ ক্রিয়েট করে ফেলি। এরা সবাই আসলে অ্যাক্টিভ আছে কিনা সবাইকে নাম ধরে কথা বলতে বলো যে ভাই আপনারা ক্লাস বুঝতে পারছেন কিনা। ওকে, আমার মনে হচ্ছে না যারা ক্লাস করছে। আচ্ছা, আমরা ওটা করার পূর্বে একটা বিষয় ঠিক করি। আচ্ছা, ফিরোজ আহমেদ, আপনি কি ক্লাসে আছেন? জি ভাই বলেন। ওকে, আসলে মানে বুঝতে পারছি না কে ক্লাসে আছে কে ক্লাসে নাই। আমি মনে করেন যে একাই গোপাল ভাঁড়ের মতন বকবক করছি। ইউনুস আলী, জি ভাই আছি। মাজেদুর রহমান, আবার মাজেদুর রহমান, আপনি ক্লাসে আছেন? মাসুদ নিলয়, জি ভাই আছি। ওকে ভাইয়া। আফরোজামিম আছেন? জি আছি। আব্দুল ওহাব, ওকে। লিখন ভাই, জি ভাই আছি। আচ্ছা ঠিক আছে। আপনারা মাঝে মাঝে একটু কথা বলবেন, বুঝছেন? যদি আপনারা জি ভাই। কথা না বলেন তাহলে মনে হচ্ছে যে আমি রোবট একাই একটা। তো আমরা হচ্ছে ড্যাশবোর্ডে ছিলাম, ড্যাশবোর্ড থেকে হচ্ছে এখন একটা দুইটা পেজ ক্রিয়েট করি, একটা হচ্ছে ভিডিও গ্যালারি আর আরেকটা হচ্ছে ইমেজ গ্যালারি। এখান থেকে পেজ দিলাম, পেজে একটা টাইটেল দিই, টাইটেলে বলছে হচ্ছে ভিডিও গ্যালারি। আচ্ছা, আরে ভাই থাক, ভিডিও গ্যালারি দেওয়ার পরে আমরা আর একটা হচ্ছে দিলাম ইমেজ। পাবলিশ। তো আমরা মেনুজ অপশনে যাব। এবার মেনুজ অপশনে গিয়ে যদি এটাকে একবার রিফ্রেশ দিই তাহলে দেখেন এই দুটো আমাদের অপশন চলে আসছে। একটা হচ্ছে ইমেজ গ্যালারি, আরেকটাকে খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা এবার খুঁজে পাওয়ার জন্য এটার পিছনে যাব হচ্ছে ভিউ অলে। তাহলে এখান থেকে হচ্ছে ইমেজ গ্যালারি আর একটা ভিডিও গ্যালারি কি আমরা ইয়া করিনি, পাবলিশ দিয়েছিলাম না? দিছিলেন না মনে হয়। হ্যাঁ, এবার আমরাকে রিফ্রেশ দিই, এই যে পাইছি এবার ভিডিও গ্যালারি আর ইমেজ গ্যালারি। তাহলে আমরা এবার এই দুটাকে হচ্ছে আমাদের মেনুর অন্তর্গত করব। মানে আমরা চাচ্ছি যে এরকম একটা হবে, এরকম একটা অপশন আসবে, মানে এর উপরে মাউস ওভার করলে এরকম আসবে। আপনার পেজে দেখা যাবে আর কি ভাই। জি, তো এটাকে অ্যাড টু মেনু করলাম। অ্যাড টু মেনুকে করে হচ্ছে আমরা এটা গ্যালারির নিচে রাখতে চাচ্ছি, তাহলে গ্যালারির মধ্যে রাখি। ওকে, দিয়ে আবার সেভ দিই, রিফ্রেশ দিয়ে এটাকে দেখেন সেটা কিন্তু আমরা গ্যালারির নিচে চাইছিলাম, গ্যালারির নিচে না আসে সেটা কি আসলো, গ্যালারির পাশে আসলো। তাহলে গ্যালারির নিচে নিয়ে আসার জন্য কি করতে হবে, আমাদের এখান থেকে বলে দিতে হবে যে একটু সরে যাও, গ্যালারি থেকে একটু সরে যাও। এবার কি হয়, এবার যদি সেভ দিই, রিফ্রেশ দিই, এই যে দেখেন হোম গ্যালারি, গ্যালারির থেকে হচ্ছে ভিডিও গ্যালারি আর আরেকটা হচ্ছে ইমেজ গ্যালারি। ইমেজ গ্যালারি। ওকে, তাহলে এইভাবে তো আপনারা হচ্ছে এখন ইয়ে করতে পারবেন,
একটা মেনু ক্রিয়েট বা সাব মেনু ক্রিয়েট এটা তো করতে পারেন। জি। ইনশাল্লাহ। আচ্ছা, কারো একটা সাউন্ড আমার কাছে রিপিট আসতেছে। জি জি ভাই। ওকে, এবার ঠিক আছে। এরপরে আমাদের হচ্ছে তাহলে আমরা সাব মেনু তৈরি করতে পারছি আর মেনুও তৈরি করতে পারি। গত দিনের ক্লাসে কারো প্রবলেম ছিল? আমার একটু প্রবলেম হয়েছিল, আমি হচ্ছে ওই এলিমেন্টরে ক্যানভাস নিয়ে করতেছিলাম সেটিংসে, ও হ্যাঁ, টপ বার পাইতেছিল না। আচ্ছা। পরে হচ্ছে ফুল উইডথ নিয়ে যখন করছি তখন হচ্ছে টপ বার পাইছিল। একটু এলিমেন্ট সমস্যা ছিল একটু। এলিমেন্টরে প্রবলেম হচ্ছে যে আপনি যখন ক্যানভাস নেবেন তখন এটার হেডার ফুটার কোনোটাই থাকবে না, জি অর্থাৎ এটাকে হেডার ফুটার আপনাকে তৈরি করতে হবে। ওকে, জি এর জন্য আপনি কোনোটাই পাবেন না। তো আমরা হচ্ছে টপ হেডার তৈরি করতে পারছিলাম সবাই, জি লোগো দিতে পারছি। হ্যাঁ ওকে, তাহলে এবার আমরা পারবো হচ্ছে কি করতে, আমরা হচ্ছে একটা মেনু তৈরি করতে পারবো। এবার দেখি যে আমরা তো তাহলে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় সেটা তো আমরা শিখে গেলাম, তাই না? জি। তাহলে এবার দেখি আমরা পোস্ট কিভাবে ক্রিয়েট করব। আচ্ছা, এখান থেকে আমরা পোস্ট উপরে ড্যাশবোর্ডের নিচে। সাবমেনুর কালারটা একটু চেঞ্জ করলে ভালো লাগতো। জি ভাই। হোয়াইট হয়ে গেছে, ভালো লাগছে না। ও আচ্ছা, আমাদের হেডারের কালারটা, না সাবমেনু। ও সাব মেনুটা, তাই না? আচ্ছা, আমরা একটু চেঞ্জ করে দিই। কার ক্ষেত্রে আমার চেঞ্জ প্রয়োজন আছে? এটা মনে হয় আপনার মেনুতে গিয়ে সাবমেনুর ওই আইটেমের মধ্যে আছে নাকি? না, ওটা আছে, ওটা দেখাই দিচ্ছি। আমরা আগে এটা ঠিক করি। ওকে, এটাকে আমরা এইভাবে রাখলাম, পাবলিশ দি, তারপরে হচ্ছে যে মেনু, মেনু থেকে হচ্ছে লিংকের ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিই। আচ্ছা, এটা না, ক্লিয়ার থাক। ড্রপ ডাউনের এই যে, ওকে, আমরা এটা পাচ্ছি হচ্ছে মেনুর ভিতর থেকে। এই যে এখান থেকে হচ্ছে ড্রপ ডাউন স্টাইলিং, ড্রপ ডাউনে ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারের উপর ক্লিক করুন। ধরেন আমরা আবার ডিফল্ট ভাবে রেখে দিলাম। এই যে এটা ছিল, এখন থেকে ব্যাকগ্রাউন্ড কালার থেকে আপনি হচ্ছে একটা চুজ করেন, যে এরকম দিয়ে দেন। ওকে, দিয়ে পাবলিশ করেন। আমরা আমাদের এই হেডারের আরো কাজ আছে, আমরা আরো পরে একটু দেখছি। আমরা আগে ওটা শেষ করে আসি, তারপর হচ্ছে এই হেডারের কাজটা দেখাবো। অফলাইন রাদার। তো আমাদের হচ্ছে কি করতে হবে, এখন আমাদের করতে হবে যে পোস্ট। আমরা যে ড্যাশবোর্ড থেকে হচ্ছে পোস্টের উপরে ক্লিক করেন। মানে আপনার পেজটা রিফ্রেশ নিলে ক্লিক করা লাগবে না, আমাদের তো এখনো রিফ্রেশ নাই। আচ্ছা, আমরা এখান থেকে একটা পোস্ট ক্রিয়েট করি। পোস্টের উপরে ক্লিক করেন, এড নিউ।
ওকে, এবার পোস্ট পাইছি, আমরা পোস্টের একটা নাম দিব। আপনারা কেউ গল্প লিখেন বা কবিতা? আপনাদের মধ্যে কেউ কবি 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 আছেন নাকি? তন্ময় সরকার কিছু বলবেন? জি ভাই, নাই তো আমি আপনি কবি। কবি না? সৌরভ ভাই না ভাই, আমিও কবি না। কবি না, কোনো কিছু লেখেন না? ভাই আফরোজা? ফেসবুকে লাস্ট পোস্ট করছি মনে হয় 1.5-2 বছর আগে। ও, আচ্ছা, আফরোজা আপু? না না, আগে এমনি শখে টুকটাক লেখা হতো, তাও অনেক আগে। আচ্ছা, হ্যাঁ, এসব এখন আর শখে লিখতেন তাই না? একটা বলুন, কিছু একটা নাম বলুন। কিসের নাম? কোন একটা পোস্টের নাম, মনে করেন যে আপনি একটা কবিতা লিখছেন, সেই কবিতার নামই বলুন। না, মানে এটা আসলে অনেক আগে হয়ে গেছে এখন। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পোস্টের নামটা একটা দিই। আমরা পোস্টের নাম দিই, মনে করেন যে মামার বাড়ি দিলাম, ঠিক আছে? মামার বাড়ি। যেভাবে আমরা পেজ ক্রিয়েট করছি সেভাবে হচ্ছে পোস্ট আমরা ক্রিয়েট করতে পারবো, একই জিনিস দিয়ে হচ্ছে আমরা পাবলিশ করি। এই আমরা পেজে যেরকম অপশনগুলো দেখতে পাচ্ছিলাম, কন্টেন্ট লেআউট কেমন হবে, স্লাইড বার থাকবে কিনা, টাইটেল থাকবে কিনা, সবই আমরা এখানে বলতে পারি। তো আমরা একটা পোস্ট ক্রিয়েট করলাম, দেখি পোস্টটা কোথায় আছে। ভিউ পোস্ট, খালি শুধু আমাদের পোস্টের নামটা আছে, কিন্তু পোস্টের মধ্যে কিচ্ছু নাই। তো আমরা এখান থেকে চাচ্ছি পোস্টের মধ্যে কিছু থাক। ভাই এই পোস্ট পেজটা সিলেক্ট করেছেন আগে? জি ভাই, ওটা আমি করব, সময় আছে। একটু দুঃখিত, নেট প্রবলেম, পেজগুলো লোড নিতে দেরি করছে। যে পোস্ট থেকে হচ্ছে আমরা বলছি মামার বাড়ি, মামার বাড়িকে যদি আমরা এডিট করি, কি অবস্থা। ওকে, চলে আসছে। তো আমরা প্রথম দিন থেকে সরাসরি চলে গেছি এলিমেন্টরে। আমরা এখানকার ডিফল্ট কিছু এডিটর আছে, সেটাকে আমরা এখনো কাজ করি নাই। তো আমরা আজকে পোস্টটা ব্লগ পোস্টের মাধ্যমে কিভাবে ডিফল্ট ভাবে কাজ করা যায় এলিমেন্টর ছাড়া, সেটা আমরা দেখাবো। আমরা এখান থেকে মামার বাড়ি টাইটেল দিয়েছি, টাইটেল দেওয়ার পরে স্টার্টিং রাইটিং অর টাইপ টু অর চোজ এ ব্লগ, আপনি এখান থেকে এই ব্লগের উপর থেকে ক্লিক করে যে কোনো একটা অপশন নিন। আমরা যেহেতু এখানে লিখবো, লেখার জন্য আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হবে। সেটা একটা নাম কি মনে আছে? গতদিন বলছিলাম, মানে কোনো কিছু অনেক গুণ লিখছি, প্যারাগ্রাফ ট্যাগ। তো আমরা এখান থেকে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিই। ক্লিক করলাম, প্লাস আইকনের উপরে ক্লিক করি, ওখান থেকে হচ্ছে প্যারাগ্রাফ। যদি না থাকে তাহলে আপনি এখানে যাই অবশ্যই সার্চ করবেন। এইভাবে সার্চ করলে আপনি পাবেন। ওকে, প্যারাগ্রাফের উপর ক্লিক করি, ক্লিক করে আমরা লেখাগুলোকে হচ্ছে পেস্ট করলাম।
আপনি এখন চাচ্ছেন যে এখান থেকে এই লেখাটুক গোটাটাই হচ্ছে মোটা অক্ষরের হবে, আপনি সেখানে যাই হচ্ছে বোল্ড করতে পারেন। আবার বলছেন যে এখান থেকে এই লেখাটা হবে একটু বাঁকানো, দেখেন আমরা বাঁকানো পাইছি। তো বাঁকানো লেখাটা ওকে দিয়ে আপডেট দেন। আমরা পোস্টের মধ্যে ছিলাম, আমরা এবার দেখি এই অপশনের মধ্যে কি আছে। আমরা এটার উপরে ক্লিক করি। আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে টেক্সটের কালারটা কেমন হবে, টেক্সটের কালারও আমরা সিলেক্ট করতে পারি। আমরা বলছি যে টেক্সটের কালার এরকম হবে। একটা লেখা ধরে বলেন যে টেক্সটের কালারটা লাল হবে। এই যে দেখেন টেক্সটের কালারটা লাল হয়ে গেছে। তারপরে কি আছে দেখি। আপনি চাচ্ছেন এই লেখাটার পাশেই একটা ইমেজ থাকবে, তাহলে আপনি এখান থেকে হচ্ছে এরপরে ক্লিক করেন, ক্লিক করে এটার উপরে যান, গিয়ে হচ্ছে ইনলাইন ইমেজ, গিয়ে একটা ইমেজ সিলেক্ট করেন। ওকে, এখন এর ছোট করতে পারবেন, এটাকে বড় করতে পারবেন। ওকে, তারপর দেখি আর কি অপশন আছে। আচ্ছা, এগুলা হচ্ছে আমরা যখন কোনো ইকুয়েশনের কাজ করতে যাব, মানে অনেকে তো অঙ্ক টাইপের কোনো কিছু লেখে, সেগুলোর জন্য আমরা এই জিনিসগুলো ব্যবহার করব তখন। এই পাশে তেমন এটা হচ্ছে মানে এই লেখাটাকে আপনি ডুপ্লিকেট করতে পারেন, কপি করতে পারেন। তো এটা পরবর্তীতে আপনারা আস্তে আস্তে শিখবেন। এগুলো আপনি এখানে চাচ্ছেন এই লেখাটার পরে একটা বড় করে একটা ইমেজ দিবেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে ইমেজকে ডাক দেন। ইমেজের উপর যখন ক্লিক করবেন তখন এখানে আপলোড করতে পারেন মিডিয়া লাইব্রেরি। আপলোড মানে হচ্ছে আপনি বাইরে থেকে ইমেজটা নিয়ে আসবেন, আর যদি মিডিয়া লাইব্রেরি হয় তাহলে আপনার যেটা আপলোড করা আছে সেটাই দিতে পারেন। মিডিয়া লাইব্রেরি আমরা এটাকে বললাম। ওকে, আপনি চাচ্ছেন যে এই লেখাটার উপরে ইমেজটা থাকবে, নিচে না। তাহলে এখান থেকে এই যে উপরে যে অপশন আছে, অপশন থেকে যদি আপনি উপরে ক্লিক করেন তাহলে মুভ আপ, দেখেন উপরে হচ্ছে ইমেজটা উপরে চলে গেছে আর লেখাটা নিচে নেমে গেছে। আবার যদি মনে করেন যে নিচে দিবেন তাহলে নিচে দিতে পারেন। এখানকার অ্যালাইনমেন্টটা কিভাবে থাকবে, পিকচারের অ্যালাইনমেন্ট তার পরের অপশনে আছে। এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার, অর্থাৎ মধ্যে থাকবে, লেফটে থাকবে, গোটাটাই হয়ে যাবে ফুল উইথ। তো আমাদের যেহেতু পেজটা ফুল উইথ না, তাহলে আমরা ফুল উইথ নেব না এটাকে। ওকে, একটা কথা বলতাম, জি বলুন। ওই ছবিটা কি একবার উপরে যাবে একবার নিচে আসবে এরকম করা যাবে? এই ছবিটা জি জি ভাই। হ্যাঁ, এতে এটা উপরে দিলাম, উপরে গেল, নিচে দিলাম, নিচে আসলো, জি। এইভাবে। ঠিক আছে? কিন্তু ভাই এমনি একবার উপরে যাবে একবার নিচে আসবে এরকম করা যাবে কি? না ভাই, ওইভাবে এখন করা যাবে না। ও আচ্ছা, আমরা এখানে ঠিক আছে।
এই পিক আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। এই যে আমরা তো এখানে হচ্ছে গুটেনবার্গ এডিটর ইউজ করছি, তাই না? জি মানে আমরা যদি যে ক্লাসিক এডিটরটা ইউজ করি, তাহলে গুটেনবার্গের যেসব ফিচার আছে সবই তো আমরা ক্লাসিক এডিটরে পাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ আর আরেকটা জিনিস ছিল যে আমি হচ্ছে মানে ক্লাসিক এডিটর ইউজ করতেছিলাম, জি তা ওইখানে আমি হচ্ছে ওই টেক্সটের ভিতরে একটা লিংক দিছিলাম। হ্যাঁ। এখন আমি ওই লিংকটার কালারটা আসলে চেঞ্জ করতে পারিনি। এখন এইটা কিভাবে করে একটু, মানে সাধারণত আমরা হোভার করলে যে একটা কালার আমরা দিয়ে দিতে পারি বা লিংকের কালার একটা আলাদাভাবে দিয়ে দিতে পারি, হুম, এইটা কিভাবে করে একটু বলবেন? আচ্ছা, আপনি যেখানে লিংকের কালারটা করছিলেন হয়তো আপনার এখানে ডিফল্ট ভাবে একটা কালার আমরা যেরকম কাস্টমাইজে দিয়ে দিই না, যে লিংকের কালারটা কেমন হবে, সাদা বা কালো, ওইরকম কি আসছিল? যে ওখানে ডিফল্ট কালারটাই আসছিল, হ্যাঁ। মানে সাধারণত আমরা হোভার করলে নীল কালারের একটা মানে কালার আসে না, জি। ওইরকম আসছিল। আর এমনিতে তো এরকম কালোই ছিল। ও আচ্ছা, এখান থেকে আপনি ওটাকে যদি কোনোটা ক্লাসের মধ্যে নিয়ে নেন, নিয়ে যদি একটু এক্সট্রা সিএসএস ইউজ করেন, বুঝছেন, তাহলে সেটা সবচেয়ে সুবিধা হয়। আর যদি এখানে ডিফল্ট ভাবে যেটা থাকে, যেটা আছে ডিফল্ট ভাবে, সেটাকে আপনি হচ্ছে কাস্টমাইজ থেকে এটা কালার ঠিক করে দিবেন। ওকে, মানে ওই যে লিংক কাস্টমাইজ থেকে যে লিংক অপশন আছে ওইখান থেকে হ্যাঁ, ঠিক হ্যাঁ। করবো, তাই তো? জি, ওখানে বডি টেক্সটের ভিতরে যে লিংক আছে ওটার অপশন আছে, হেডারে যে লিংক আছে সেটার অপশন আছে। জি ভাই, বুঝতে পারছি। তো আমরা পোস্টটা এইভাবে দেখছি, দেখার পরে আমরা মনে করেন যে আরো কিছু দিব, তো আমরা এখান থেকে ব্রাউজ অলে যাই, অর্থাৎ সবকিছুই পাই। আমরা এখানে বলছি যে একটা বাটন দিব, বাটনের উপরে ক্লিক করেন, ক্লিক করে আপনি এখানে লেখেন যে ক্লিক মোর। এখন বাটনটা কোথায় থাকবে? সেন্টারে। আচ্ছা, আমাদের এখানে একটু প্রবলেম হয়েছে, মেবি আপডেট দিয়ে দিই দেখি। সেশন এক্সপায়ার হয়ে গেছে, মানে ওই লগ আউট হয়ে গেছে ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি অ্যাডমিন থেকে। আচ্ছা, আমরা দেখি একবার। আমাদের এটা ছিল। ওকে, আচ্ছা, আপনাদের ওখানে আযান দিয়েছে? জি, আমাদের এখানে এখনো দেয়নি। দিচ্ছে। ওকে, আমার আজান দিচ্ছে। আচ্ছা, আযান যেহেতু দিচ্ছে তাহলে আমরা হচ্ছে 15 মিনিট পরে আসি, ঠিক আছে? জি ভাই। আমরা 6টার দিকে আসি। ওকে, 6টার মধ্যে সবাই এসে জয়েন করবেন। তাহলে আমাদের মেনুতে কি করতে হবে? মেনুতে গিয়ে কার ভিতরে রাখবো? মামার বাড়ির ভিতরে। এটাকে ধরে আরেকটু দিয়ে দেন, এই পাশে সরাই। এবার এটাকে সেভ করেন। এবার দেখেন মামার বাড়ি একটাই আছে। মামার বাড়ির উপর যখন হোভার করছি তখন হচ্ছে এটা নিচে চলে আসছে, মানে সাইডে চলে আসছে। ওকে, তো আমাদের মেনুতে হচ্ছে কিভাবে ব্লগটা নিয়ে আসতে হবে আমরা সেটা দেখলাম। মেনু, তারপরে হচ্ছে পোস্টে যাবেন, পোস্ট থেকে হচ্ছে ব্লগ, পোস্টে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এগুলাকে আপনি মেনুতে সিলেক্ট করতে পারেন। এইভাবে ক্লিক করে সেটাকে হচ্ছে অ্যাড টু মেনু দিলে সব সিলেক্ট হয়ে যাবে। এরপরে কাস্টম লিংক কি বলছে? কাস্টম লিংক, আপনি মনে করেন যে আপনার অনেকগুলো পেজ, এই পেজগুলোকে একটা নাম দিয়ে, যে পেজটা হচ্ছে আপনি মেনু হিসাবে শো করাতে যাচ্ছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে এত বড় জায়গাতে আর সেটা শো করাতে যাচ্ছেন না, মানে সেটার নাম সরাসরি লিখতে চাচ্ছেন না, বা আপনি অন্য কোনো একটা ওয়েবসাইট থেকে সেটাকে শো করাতে চাচ্ছেন। আমরা ধরেন এই সিআইটিএনবিডির হোম পেজটাকে শো করাবো,
এখান থেকে এটার উপরে যাই ক্লিক করেন, এই ইউআরএলটা নেন, ইউআরএলটা নিয়ে আপনি হচ্ছে আসবেন হচ্ছে কাস্টম লিঙ্কে, কাস্টম লিঙ্ক থেকে ইউআরএল দিয়ে দেন, দিয়ে বলেন যে এটা হচ্ছে সিআইটিএনবিডি হোম, টিএনবিডি হোম দিয়ে এটাকে বলেন হচ্ছে অ্যাড টু মেনু। ওকে, আচ্ছা এটা এখানে থাক, আমরা সেভ মেনু দিই, দিয়ে আমরা রিফ্রেশ করি একবার, এই যে সিআইটিএনবিডি হোম। আমরা যদি এরপরে ক্লিক করি তাহলে কি হয় দেখেন, এরপরে যখন আমরা ক্লিক করছি তখন সেটা সিআইটিএনবিডিতে ঢুকে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি কোনো পেজের লিঙ্ক দিয়ে বা কোনো কিছু আমরা চাচ্ছি বাইরে থেকে অ্যাড করব, সেটা আপনি খুব সহজে সেখানে করতে পারেন। আরেকটা দিই, আমরা কাস্টম লিঙ্ক থেকে আমরা বলি যে ফেসবুকে যাবে, আপনার লিঙ্কটা দিলেন, তারপরে এখানে লিখে দেন ফেসবুক, দিয়ে অ্যাড টু মেনু দেন, তারপরে সেভ। এই যে দেখেন ফেসবুক অপশনটাও চলে আসছে। আমরা যদি এখান থেকে ফেসবুকের উপর ক্লিক করি তাহলে দেখেন একবারে ফেসবুকের অপশনে চলে আসছে, ফেসবুকের পেজে। ওকে, তো আপনি এখানে ক্যাটাগরিজ, আমরা একটা পোস্ট ক্রিয়েট করছিলাম কিন্তু সেখানে পোস্টটা ক্যাটাগরি দেওয়া হয়নি। এখন পোস্টের ক্যাটাগরি কিভাবে দেব সেটা একবার দেখে আসি। পোস্ট থেকে আমাদের ছিল হচ্ছে অল পোস্ট, অল পোস্টে মামার বাড়ি করছিলাম, মামার বাড়িকে এডিট করি, এখানে আমাদের এই পাশের অপশনটা নাই, দেখেন এটাকে আনার জন্য আমাদের এই সেটিং আইকনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এই যে ক্যাটাগরিজ অপশন এইভাবে আছে, ক্যাটাগরিজের উপরে ক্লিক করুন, ক্লিক করে এটাকে আপনি কি টেকনোলজির ভিতরে রাখতে চাচ্ছেন না কার মধ্যে রাখতে চাচ্ছেন। আপনি যদি নতুন কোনো একটা অপশন নিতে চান তাহলে আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে, এই যে অ্যাড নিউ ক্যাটাগরি, এর উপরে ক্লিক করুন, বলেন যে এটা হচ্ছে কবিতা, কবিতা, তারপরে এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি। ওকে, তাহলে আমরা এই পোস্টটাকে কবিতার ক্যাটাগরির মধ্যে রেখে দিলাম। দেওয়ার পরে এটাকে অবশ্যই আপডেট দিবেন, দেওয়ার পর আপনারা এখান থেকে হচ্ছে পেরেন্টস থেকে মেনুজ, মেনুজ থেকে দেখেন এবার ক্যাটাগরির মধ্যে চলে আসছে হচ্ছে এই যে কবিতা, এটাও চলে আসছে। আপনি ইচ্ছা করলে এটাকেও হচ্ছে আপনার মেনুতে অন্তর্গত করতে পারেন। তারপরে আমাদের পোস্টটা এরকম আছে, আমরা যদি পোস্টে আমরা বলি যে উপরে একটা পিকচার শো করবে, তাহলে উপরে একটা পিকচার শো করাইতে হলে এই যে ফিচার্ড ইমেজ দিয়ে দিবেন, আপডেট, এই যে দেখেন আমাদের যে মামার বাড়ির নামটা ছিল, মামার বাড়ির নামের উপরে একটা পিকচার চলে আসছে, অর্থাৎ এটা হচ্ছে গোটা পোস্টের একটা পিকচার হিসেবে কাজ করছে। ওকে, তো এর টেমপ্লেট আপনি আবার পোস্ট টেমপ্লেটটা ঠিক করতে পারবেন কিভাবে যাবে। এলিমেন্টর ক্যানভাস যদি করি তাহলে দেখেন ডিফল্ট টেমপ্লেট আছে বর্তমানে। এলিমেন্টর যদি ক্যানভাস করি তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এরকম হবে, অর্থাৎ আমাদের হেডার ফুটার কিন্তু নাই, দেখেন ফুটারও নাই হেডারও নাই। আবার যদি এটাকে আমরা বলি এলিমেন্টের ফুল উইথ হবে,
তাহলে দেখেন এবার হচ্ছে হেডারও আসছে, ফুটারও আসছে, কিন্তু আমাদের উইজেটটা নাই। তো আমাদের ডিফল্ট ছিল, ডিফল্ট ভাবে রেখে দিই। যখন হচ্ছে আমরা এই যে টেক্সট এডিটরের ভিতরে আমরা টেক্সট লিখছি, জি, এখন এই টেক্সটটা যদি আমরা বাংলাতে লিখি, হ্যাঁ, এখন আম, সেইটার জন্য কি আমরা স্পেসিফিক ভাবে ফন্ট চুজ করতে পারবো, নাকি যেটা থাকবে সেটাই জি, আপনি অবশ্যই সেটা দিয়ে কাজ হবে? ফন্ট চুজ করতে পারবেন। আমাদের যখন এই টেক্সটের ভিতরে আসবো, আসার পরে হচ্ছে আমরা যখন ফন্ট করতে যাব, তখন সেটার জন্য আলাদা একটা প্লাগইন আছে, আমরা এই প্লাগইন দিয়ে ওটা শিখবো। ওকে, যখন আমরা বাংলা সাইট করব। ওকে, ঠিক আছে ভাই। ওকে, তো আমাদের একটা পোস্ট ক্রিয়েট করলাম, আবার মেনু করলাম, সাব মেনুটাও করছি। তো এখন আমাদের এই পোস্টটা, অর্থাৎ আপনি মনে করেন যে এই পোস্টগুলা আরো আছে, অর্থাৎ এই মামার বাড়িটাকে হচ্ছে সরি, এই তিনটা পোস্ট আমরা কি যখন ক্লিক করব তখন কি সবাই একটা একটা করে দেখব? অর্থাৎ আমাদের ক্লায়েন্ট গুলান কি সবাই পাবে, মানে এই অপশনটা পাবে, ড্যাশবোর্ড অপশনটা? ক্লায়েন্ট তো ড্যাশবোর্ড অপশন পাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের পোস্ট গুলানকে বলে দিতে হবে যে তুমি একটা নির্দিষ্ট একটা পেজে থাকো। তাহলে এটা করার জন্য আমাদের করতে হবে, সেটিং এ যাব, সেটিং থেকে হচ্ছে রিডিং এ যাই, আমাদের হোম পেজ হিসেবে থাকবে হচ্ছে হোম, আর পোস্ট পেজ হিসাবে আমরা যেটাকে রাখতে পারি, আমরা রাখবো পোস্ট পেজ হিসাবে ব্লগকে দিয়ে এবার সেভ চেঞ্জ করি। যাওয়ার পরে এটাকে একবার রিফ্রেশ দিয়ে দিই। দেওয়ার পরে আমরা যদি এই ব্লগের উপরে ক্লিক করি, দেখেন যে আমাদের পোস্টগুলো সবই চলে আসছে। আজকে যেটা করছি মামার বাড়ি, গতদিন MI11, হ্যালো ওয়ার্ল্ড, সবগুলানি চলে আসছে। আমরা এখান থেকে হচ্ছে যদি কন্টিনিউ রিডিং দিই, তাহলে আমরা হচ্ছে সেই পোস্টটাই পড়তে পারবো। আবার আমরা যে শুধু হোম ব্লগ পেজে রাখবো তা না, আমরা যে কোনো পেজেই সেটাকে শো করাইতে পারি। সেটিং থেকে হচ্ছে রিডিং এ যাই, আমরা হোম পেজ হিসাবে, হোম পেজকে পোস্ট পেজ হিসাবে থাকলো হচ্ছে আমাদের হোম। রেকর্ডিং চালু করবো মনে হয় আজকে করছো। আমাদের দুইটা হোম পেজ আছে, তো আমরা আরেকটাতে দিয়ে দেখি। এবার দিই, আচ্ছা এটাতে সরি, এই যে আমাদের হচ্ছে যদি ওখান থেকে পেজ না চেনাই দিই, তাহলে এটা হচ্ছে হোম পেজে
শো করবে। তাহলে রিডিং থেকে যদি আপনি চান যে আপনার পোস্ট গুলান হোম পেজে শো করবে, তাহলে ইওর হোম পেজ ডিসপ্লে ইওর লেটেস্ট পোস্ট এটাকে ক্লিক করুন। আর যদি বলেন যে এটা স্পেসিফিক ভাবে হচ্ছে অন্য কোনো পেজে শো করবে, অর্থাৎ স্ট্যাটিক পেজে যাবেন, যাওয়ার পরে হোম পেজ বলবেন যে হোম পেজ হচ্ছে হোম শো করবে, আর পোস্ট পেজটা হচ্ছে ব্লগ হিসাবে শো করবে। এটাকে সেভ দিয়ে দেবেন, তারপরে ক্লিক করেন। তাহলে আপনার এই যে ব্লগের উপরে যখন যাবেন তখন সেটা সব পোস্ট করেন একসাথে শো করবে। আপনার এখান থেকে হচ্ছে কয়টা পোস্ট ব্লগ পেজে শো করবে, এখানে বলছে যে 10টা পেজ, আপনি 10টা পোস্ট, আপনি এখানে যদি মনে করেন যে আরো বেশি হবে, আপনি চাচ্ছেন 50টা, তাহলে সে 50টাই শো করাবে। ওকে, তাহলে আমাদের পোস্ট পেজ মানে এগুলা ক্রিয়েট করা হলো। এবার দেখি আমরা লাস্টে একটু দেখবো হচ্ছে ফুটারটা কিভাবে হয়। ফুটার করার জন্য আমাদের অ্যাপিয়ারেন্স যাইতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে কাস্টমাইজ, আচ্ছা এই যে কাস্টমাইজ থেকে আমাদের কোথায় ফুটার আছে সেটা এখন দেখতে হবে। এই যে ফুটার, আমরা হচ্ছে ফুটার উইজেট, ফুটার উইজেটের উপরে ক্লিক করেন। এখন ফুটার উইজেটে এখানে বলছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থাকছে হচ্ছে, আমরা দিব ব্যাকগ্রাউন্ড কালার লাল, যে এখানে চলে আসছে। তারপরে এটাকে আমরা ইচ্ছা করলে ট্যাবলেট মোবাইল হাইড করতে পারি, আমরা হাইড করব না। এর টেক্সট কালারটা আমরা দিব হচ্ছে সাদা দিই, পাবলিশ দেন। তাহলে আমাদের ফুটারটা লিখবো কোথায় থেকে, আমরা যে এইভাবে যখন ফুটারটা পাচ্ছি, ফুটারটা এইভাবে দিতে চাচ্ছি, তো আমরা ফুটারটা লিখবো কোথায় থেকে, আমাদের তো ফুটার লেখার জায়গা নাই এখানে। তাহলে আমরা চলে যাব এখান থেকে হচ্ছে ব্যাক যাব, ব্যাক গিয়ে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে উইজেট। ওকে, উইজেটের উপর ক্লিক করুন, ক্লিক করে এই যে দেখেন অপশন পাচ্ছেন ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4। এখানে আপনি 4টা অপশন পাচ্ছেন, অর্থাৎ এটা 4 কলামে বিভক্ত হবে আপনার ফুটারটা। তো আপনি ফুটার 1 এর ভিতরে কি আছে, কিচ্ছু নাই। দেখি ফুটার 2 এ কিছু নাই, ফুটার 3 তেও কিছু নেই। আপনি চাচ্ছেন যে এখান থেকে একটা ইমেজ দিবেন ফুটার 1 এ, তাহলে ইমেজের উপরে ক্লিক করেন, ক্লিক করে ফুটার 1 দেন, দিয়ে অ্যাড উইজেট। এখন এই ফুটার 1 এ যখন চলে আসলেন, আসার পরে ইমেজ অপশনটা আসলো, ইমেজে বলছেন যে ফুটার টেক্সট, আপনি যে কোনো একটা অপশন লিখতে পারেন, টেক্সট, তারপরে অ্যাড ইমেজ, একটা ইমেজ দিয়ে দেন। আমরা এটাকে দিলাম, আপনি এটার উপরে লিংক দিতে পারেন কোন একটা, আমরা বলছি যে এটাকে আমরা হোম পেজের লিংকটা দিব। সেভ দেন, তারপরে দেখি কি হয়। দেখেন আমাদের একটা ফুটার চলে আসছে, অর্থাৎ একটা ইমেজ চলে আসছে ফুটার টেক্সট নামে। আমরা এবার দেখি দ্বিতীয় ফুটারে কি করা যায়। দ্বিতীয় ফুটারে দিব হচ্ছে আমাদের যে রিসেন্ট পোস্ট গুলো আছে, আমরা চাচ্ছি যে এই পোস্টটাকে দ্বিতীয় ফুটার হিসাবে
দিব। তো আমরা এটাকে বললাম রিসেন্ট পোস্টের উপরে ক্লিক করব, ক্লিক করে বললাম যে ফুটার 2। ওকে, তো এখানে রিসেন্ট পোস্ট এর টাইটেল হচ্ছে রিসেন্ট পোস্ট, নাম্বার কয়টা আছে 3টা। তো আমরা এখান থেকে নাম্বার সিলেক্ট করতে পারি, আমাদের যেহেতু 3টা ছিল তার জন্য আমরা 3টা এখানে অটোমেটিক পাচ্ছে। এটাকে ডান। ওকে, আমরা যদি এটাকে ক্লিক রিফ্রেশ দিই, এই যে দেখেন আমাদের রিসেন্ট পোস্টগুলো চলে আসছে। এবার আমরা চাচ্ছি এই ক্যালেন্ডারকে আমরা দিব হচ্ছে ফুটার 3 তে। অ্যাড উইজেট করেন, আমরা রিফ্রেশ দিই একবার। নেট প্রবলেম। নেট প্রবলেম। ফোন দিচ্ছে তাই আমাদের একটু চালু করো। উপরটা উপর আসে নাই, এটাকে হচ্ছে আমাদের যে ক্যালেন্ডার ছিল ক্যালেন্ডার দেন সেভ। দেখি এবার কি বলে, তাও আসে না। আচ্ছা, ক্যালেন্ডারটা আমরা দিলাম না, আমরা দিলাম হচ্ছে এখান থেকে পেজ গুলান দিয়ে দিলাম। আমরা বললাম পেজ গুলান থাকবে। সেভ দি। দেখেন এখানে ক্যালেন্ডারটাও আসছে, পেজটাও আসছে। অর্থাৎ আমরা এখানে কিন্তু 2টা অপশন দিতে পারি, 3টা অপশনও দিতে পারি। আমরা যদি এখান থেকে হচ্ছে উইজেট থেকে চতুর্থ ফুটারে বলি যে আমাদের হচ্ছে সোশ্যাল আইকন গুলো থাকবে, সোশ্যাল আইকন। ওকে, এটাকে বললাম হচ্ছে চতুর্থ ফুটারে থাকবে। আমাদের এটাকে লিংক দিতে হবে একটা। সেভ। এই যে দেখেন আমাদের ফলোয়ার্স বা সোশ্যাল আইকন গুলো চলে আসছে। অর্থাৎ আমরা ফুটারকে দিব হচ্ছে উইজেট থেকে, উইজেটে হচ্ছে আমাদের ফুটার দেওয়ার অপশন গুলো আছে। আমরা যদি এখান থেকে ফুটার 3 থেকে যদি আমরা এই ক্যালেন্ডারকে আউট করতে চাই তাহলে হচ্ছে ক্যালেন্ডারের উপরে ক্লিক করুন, ক্লিক করে ডিলিটের উপরে ক্লিক করুন। দেখেন এটা আউট হয়ে গেছে। আমরা যদি এরপরে রিফ্রেশ দিই একবার, তাহলে চলে গেছে ক্যালেন্ডার। অর্থাৎ আপনি এই ফুটারে এখান থেকে যে অপশনগুলো আছে আপনি সবগুলোই ইউজ করতে পারেন।
ওকে, আজকের হেডার বা ফুটার কিংবা ব্লগ পোস্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভাই বুঝতে পারছি। বুঝতে পারছেন তাই না? জি ভাই। হ্যাঁ, আপনারা এরপর থেকে কি একটা পোস্ট ক্রিয়েট বা পেজ ক্রিয়েট করতে পারবেন? জি ভাই করবো। ওকে, তো আমরা হচ্ছে আগামী নেক্সট দিনের কাজ হচ্ছে যে একটা ভালোভাবে হেডার তৈরি করব, হেডারে মেনু দিব, আর হচ্ছে 10টা 10টা ব্লগ পোস্ট, মানে সরি পোস্ট হচ্ছে আপনি 10টা ক্রিয়েট করবেন, জি ভাই। সবাই 10টা করে পোস্ট ক্রিয়েট করবেন। আর হচ্ছে আপনারা অবশ্যই ফুটার গোলাম তৈরি করবেন, ঠিক আছে? জি ভাই। ওকে, তাহলে আজকের মতন এখানেই শেষ করি। ঠিক আছে। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।